বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে এসেছি ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন পরিবর্তন নিয়ে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, অনুমতি প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন সাবজেক্ট উজ্জ থাকে। স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। রুল আমরা দেখব ডাইরেক্ট স্পিচের অর্থানুসারে রিপোর্টিং ভার্ব টেল, অ্যাডভাইস, কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, বেগ, এন্ট্রিট, আস্ক, ফরবিড ইত্যাদি বসে। ডাইরেক্ট স্পিচ দ্বারা আদেশ বোঝালে সাধারণ আদেশ অর্ডার বসে, যেমন মনিব তার চাকরকে আদেশ করতে পারে, এক্ষেত্রে অর্ডার। সৈনিকের আদেশ বোঝালে কমান্ড বসে। উপদেশ বোঝালে অ্যাডভাইস বসে। অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বসে। প্রার্থনা বোঝালে প্রে, বেগ, আর্জড ইত্যাদি বসে। সতর্ক করা বোঝালে ওয়ার্ন বসে। প্রস্তাব বোঝালে প্রপোজড ও সাজেস্ট বসে। মনে রাখতে হবে প্রপোজের সাথে টু বসে, সাজেস্টের সাথে বসে না। নিষেধ বোঝালে ফরবিড বসে, পাস্ট টেন্স ফরবিড। কি বোঝাচ্ছে তা স্পষ্ট বোঝা না গেলে সেড অর টোল্ড বসে। এসব ক্ষেত্রে ভার্বের মধ্যে একমাত্র প্রপোজ ব্যতীত আর কোনোটার পরেই অবজেক্ট এর আগে টু বসে না, এটা আমরা বলে দিয়েছি। দুটি অংশের মধ্যে দ্যাটের বদলে টু বসে, তবে সকল ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ডাইরেক্ট স্পিচ ডোন্ট দ্বারা শুরু হলে নট টু ভার্ব ব্যবহার করতে হয়। রিপোর্টিং ভার্ব ফরবিড বা ফরবেইড ব্যবহার করলে শুধু ভার্ব টু প্লাস ভার্ব বসে। টু এরপর সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। পার্সন পরিবর্তনের দরকার হলে পূর্বে বর্ণিত বিধি মোতাবেক করতে হবে। পূর্বে বর্ণিত বলতে আমরা বলেছি যে আমাদের প্রথম দ্বিতীয় ভিডিওটিতে আমরা পার্সন পরিবর্তনে ব্যাপক এবং বিস্তারিত আলোচনা করেছি, তোমরা এগুলো একটু দেখে নিও। এরপর আমি বলছি যে রিপোর্টেড ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পারসন সবসময় পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট স্পিচ কাইন্ডলি, প্লিজ থাকলে অবশ্যই সেড ভার্বের স্থলে রিকোয়েস্ট করতে হয়। কাইন্ডলি, প্লিজ এক্ষেত্রে বাদ যায়। এক্সাম্পলস, হি সেড টু হিজ সার্ভেন্ট, আমরা আগেই বলেছি সে তার সার্ভেন্টকে কি করবে, অর্ডার করবে। সে তার সার্ভেন্টকে অর্ডার করলো, টু দ্বারা যুক্ত করতে হবে, টু গো অ্যাওয়ে অ্যাট ওয়ান্স, শীঘ্র চলে যাও। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল, ওয়ার্ক স্টিডিলি, দৃঢ়তার সাথে কাজ করো, ধীরস্থির হয়ে কাজ করো। সে হয়তো দেখতে পাচ্ছে যে তার বন্ধু অস্থিরভাবে কাজ করছে, তার উচাটন মন, কাজ বসছে না। যে নজরুলের একটা গান আছে, সখী উচাটন মন ঘরে রয় না, তো দেখতে পাচ্ছে তার বন্ধুর মনটা উচ্চাটন করছে, ঘরে বসছে না। এই জন্য সে তার বন্ধুকে অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে যে এই উপদেশ দিচ্ছে টু ওয়ার্কস স্টেডিলি, দৃঢ়তার সাথে কাজ করার জন্য বা ধীরস্থির হয়ে কাজ করার জন্য। দি জেনারেল সেড টু হিজ সোলজার্স, আমরা আগেই বলেছিলাম যদি সৈনিকের আদেশ হয় তাহলে সেখানে কমান্ডেড হবে। দ্য জেনারেল কমান্ডেড হিজ সোলজার্স, তার শিক্ষার্থীদেরকে সৈন্যদেরকে, তার অধীনস্থ সৈন্যদেরকে সে আদেশ করেছে টু ফায়ার, ওপেন ফায়ার, ওপেন ফায়ার মানে গুলি করো, গুলি করার জন্য। রাম সেড টু অর্জুন,
রাম ওয়ার্ডার্ড অর্জুন টু গো অ্যাওয়ে, চলে যেতে সে আদেশ করেছে। হি সেড টু মি, সে আমাকে বলেছে গো হোম, বাড়ি যাও। তো সে এবং আমি এই দুজনের মধ্যেই সম্পর্ক কি সেটা পরিষ্কার নয়, এই জন্য আমরা এখানে টোল্ড ব্যবহার করতে পারবো, আস্ক ব্যবহার করতে পারবো, ওয়ার্ডার ব্যবহার করতে পারবো, অ্যাডভাইস ব্যবহার করতে পারবো। মি আসছে, মি দিব, এরপরে টু দ্বারা আমরা পরে বাক্যটাকে যুক্ত করব। এরপরে দি বয় সেড টু মি, বালকটি আমাকে বলল প্লিজ গিভ মি এ পেন। তো প্লিজ থাকলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব, রিকোয়েস্টেড মি টু গিভ। এই তো এখানে মিটি আমরা পরিবর্তন করে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে দি বয়, বয়ের জন্য আমরা হিম করব, এই হিম a pen. He said to me do this sum, সে আমাকে বলল অঙ্কটি করো। তো হি ordered me to do this sum, অঙ্কটি করার জন্য সে আমাকে নির্দেশ দিল। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডু নট বা ডোন্ট থাকলে ইনডাইরেক্টে ডু বাদ যায় এবং নট টু দ্বারা পরের অংশটি যুক্ত করতে হয়। দ্য টিচার সেড টু আস, শিক্ষক আমাদিগকে বললেন ডু নট নেগলেক্ট ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে অবহেলা করো না। তো এটা তো অ্যাডভাইস হবে, যেহেতু পিতা মাতা আমাদের গুরুজন, আমাদেরকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে এনেছেন, তো আমরা তাদেরকে নেগলেক্ট করলে হবে না। এই জন্য টিচার আমাদেরকে সেই উপদেশটাই দিয়েছেন, সেই জন্য আমরা অ্যাডভাইস ব্যবহার করেছি। আর এখানে ডু নট আছে, ডু নটের জায়গায় আমরা ডু বাদ দিয়ে নট টু ব্যবহার করব। নট সংক্ষিপ্ত করা যাবে না, পুরো নট দিতে হবে, নট টু নেগলেক্ট আওয়ার টিচার্স। এখানে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, এখানে আওয়ার হয়ে যাবে, পরিবর্তন হয়। আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতাকে আমাদের নেগলেক্ট না করতে তিনি উপদেশ দিলেন। হি সেড টু দ্য স্টুডেন্ট, সে শিক্ষার্থীটিকে বলল ডু নট সিট দেয়ার। হি ফরবেড দ্য স্টুডেন্ট টু সিট দেয়ার, এখানে ডু নট এসে ঢুকে গেছে এই ফরবেডের ভিতরে, কারণ ফরবেডের ভিতরে না আছে, ফরবেডের তো নিষেধ করলো, সুতরাং এখানে আর ডু নট লাগবে না, শুধু টু দিলেই হবে। সেড টু মি, সে আমাকে বললো ডু নট টেল এ লাই। তো এখানে ডু নট এসে ঢুকে যাবে যদি ফরবেড দিই আমরা, কিন্তু ফরবেড এখানে আমরা ব্যবহার করিনি, আমরা অ্যাডভাইস ব্যবহার করেছি। তো অ্যাডভাইস ব্যবহার করেছি, অর্ডার ব্যবহার করেছি, এই জন্য আমরা নট টু ব্যবহার করব। আর যদি ফরবেড ব্যবহার করতাম তাহলে টু ব্যবহার করলেই হতো, নটের প্রয়োজন হতো না। ফাদার সেড টু মি, ফাদার আমাকে বললেন ডু নট রান ইন দ্য সান। আমার পিতাকে তো আমি ফাদার বলবো, কারণ অন্য পিতাকে আমার ফাদার বলার প্রয়োজন নেই। তো আমার পিতা আমাকে কি করবে, অর্ডার করবে বা অ্যাডভাইস করবে। সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন আদর করতে হয়, অ্যাডভাইস করতে হয়, অথবা অর্ডারও করা যায়। তো ফাদার অ্যাডভাইসড অর অর্ডার্ড মি, তো ডু নটের পরিবর্তে আমরা নট টু ব্যবহার করব। নট টুর পরে এর রান ইন দ্য সান, রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করতে আমার পিতা আমাদেরকে নিষেধ করলেন, বা তিনি অর্ডার করলেন, অ্যাডভাইস করলেন যাতে আমরা রৌদ্রে দৌড়াদৌড়ি না করি, রৌদ্রে দৌড়াদৌড়ি করলে আমরা অসুস্থ হয়ে যাব। দ্য টিচার সেড টু দি স্টুডেন্টস, টিচার অ্যাডভাইস দি স্টুডেন্টস, তো টিচার স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দিচ্ছে, সেড টু এর পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করা হয়েছে। অ্যাডভাইস দি স্টুডেন্টস বলছে ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় নষ্ট করা ঠিক না, এই জন্য তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে আমরা সময় নষ্ট না করি। যে আমরা জানি টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, সময় টাকার চেয়েও বেশি মূল্যবান, কারণ টাকা যদি তুমি টাকার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হও তাহলে তুমি বুদ্ধি করে চললে টাকা উপার্জন করতে পারবে। তোমার স্বাস্থ্য নষ্ট হলে ডাক্তারের সহযোগিতা নিলে, পথ্য খেলে তুমি স্বাস্থ্য উদ্ধার করতে পারবে, কিন্তু সময় যেটা চলে গেছে সেই সময়টাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না।
টাইম ইজ লাইফ অনেকেই বলে যে টাইম ইজ লাইফ। তুমি যদি পশ্চিমা দেশগুলোতে যাও তাহলে বুঝতে পারবে সময় কত গুরুত্বপূর্ণ। তারা অনেক দ্রুত কাজ করেন, আমাদের দেশের মতো ঢিলেমি তাদের মধ্যে নাই। তারা সময়কে সদ্ব্যবহার করেন বলে তারা আজকে উন্নতির শিখরে আরোহণ করেছেন। তাই টিচার সেটা জানেন, তাই স্টুডেন্টদেরকে বলছে ডু নট ওয়েস্ট ইউর টাইম। ইউর মানে কি দেয়ার, এই ইউরটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে হয়ে সেটা দেয়ার হয়ে গেছে, অবজেক্ট থার্ড পারসন। তো স্টুডেন্টের পরিবর্তে দে হবে, দে এর পজেসিভ কেস হচ্ছে দেয়ার। তবে প্রহিবিশন নিষেধাজ্ঞার ক্ষেত্রে ভিন্নভাবে করা যায়, এটা আমরা আগেও একটু বলে ফেলেছি। নটের প্রয়োজন হয় না, রিপোর্টিং ভার্বটি দ্বারাই নিষেধ করা যায়। যেমন he said to the student do not sit there, he forbade the student। forbade অর্থ নিষেধ করলো, এটার ভিতরে না আছে, নিষেধ করলো টু সিট দেয়ার, এখানে বসতে নিষেধ করলো। ডাইরেক্ট স্পিচটি প্লিজ দ্বারা শুরু হলে প্লিজ বাদ দিয়ে ভার্বের পূর্বে টু বসালেও চলে। যেমন ধরো মার্টিন সেড টু মি প্লিজ লেন্ড মি ইউর পেন। মার্টিন আমাকে বলল দয়া করে তোমার কলমটি আমাকে দাও, ধার দাও, ল্যান্ড হলো ধার দেওয়া। মার্টিন রিকোয়েস্টেড মি, মার্টিন আমাকে রিকোয়েস্ট করলো, প্লিজ বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা এখানে রিকোয়েস্ট দিয়েছি। এখানে টু দিয়ে আমরা ল্যান্ড শব্দটাকে ব্যবহার করেছি। ল্যান্ড কিন্তু এখানে LAND না, এটা LEND, এটা ক্রিয়াপদ ল্যান্ড। এখানে মি হচ্ছে অবজেক্ট, তাহলে ফার্স্ট পারসন আমরা পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে। তো সাবজেক্ট আছে মার্টিন, মার্টিন একটা পুরুষ মানুষ, সেই জন্য মার্টিনের জন্য হবে হিম, 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 এই যে এখানে হিম ব্যবহার করেছি। আর ইউর হচ্ছে সেকেন্ড পারসন পজেসিভ, এখানে এই সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট হচ্ছে মাই, মাইয়ের পজেসিভ অবজেক্ট হচ্ছে মি, মি এর পজেসিভ হচ্ছে মাই, এখানে মাই, মাই পেন আমরা ব্যবহার করেছি। He said to me, সে আমাকে বলল, please do not eat all the biscuits. He requested me not to eat all the biscuits. সে হয়তো দেখে বুঝতে পেরেছে যে আমি সবগুলো বিস্কুট খেয়ে ফেলতে পারি। আমার খাওয়ার অবস্থা দেখে তার সন্দেহ জেগেছে যে যেভাবে খাচ্ছে হয়তো সবগুলো বিস্কুট সে খেয়ে ফেলবে, এই জন্য সে আমাকে অনুরোধ করেছে আমি যেন সবগুলো বিস্কুট খেয়ে না ফেলি। তাহলে সেখানে প্লিজ বলেছে, এই প্লিজের জন্য আমরা এখানে রিকোয়েস্টেড ব্যবহার করব। সে আমাকে রিকোয়েস্ট করলো নট টু ইট অল দ্য বিস্কিট, সবগুলো বিস্কুট না খেতে। আবার হি সেড টু মি প্লিজ ডু নট লিভ মি অ্যালোন, সে আমাকে বলছে যে আমাকে একা ছেড়ে যাবে না। তাহলে প্লিজ আছে, সেখানে সে রিকোয়েস্ট করলো আমাকে। অথবা ব্যাগ, ব্যাগ অর্থ অনুনয় বিনয় করা, খুব কেঁদে কেটে বলা, কষ্ট করে বলা, দেখানো। ভিখারিরা কিভাবে বলে, ভিখারির সাথে ব্যাগের একটা সম্পর্ক আছে, ব্যাগ থেকে ব্যাগার হয়, তাই যারা ব্যাগ করে তারা ভিখারি। সে ভিখারির মতোই আমাকে বলল, সে আমাকে অনুনয় বিনয় করে বলল, রিকোয়েস্ট করলো নট টু লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে না যেতে, কারণ একা গেলে বিপদ হতে পারে। তার এই জন্য সেটা আজ করতে পারি, সে আমার কাছে প্রার্থনা করলো বা আমাকে রিকোয়েস্ট করলো। He said to his friend, সে তার বন্ধুকে বলল প্লিজ লেন্ড মি ইউর বুক, সে তার বন্ধুকে রিকোয়েস্ট করলো, হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু লেন্ড হিম, এটি মিডিয়া হয়ে যাবে। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, তাহলে হি এর অবজেক্ট হলো হিম। ইউর বুক, ইউর সেকেন্ড পারসন, তাহলে এটা ফ্রেন্ড, ফ্রেন্ড হলো থার্ড পারসন, এটার পজেসিভ হলো হিজ বুক। হি সেড টু হিজ মাস্টার, সে তার মাস্টারকে বলল। এখানে মাস্টার বলতে আমরা মাস্টার মশাইকে বোঝাচ্ছি না, স্কুলের মাস্টার মশাইকে বোঝাচ্ছি না, কারণ মাস্টার আরও আছে, যেমন স্টেশন মাস্টার আছে, যিনি স্টেশনের গাড়ি কখন আসবে যাবে সেটা তিনি মনে রাখেন, এবং পোস্টমাস্টার আছে যিনি পোস্ট অফিসের কাজকর্মের সাথে জড়িত থাকেন, চিঠিপত্র নিয়ে এই সংক্রান্ত কাজের সাথে। তারপরে আছে কুকুরের প্রভু থাকে, কুকুর লালন পালন করে যারা, তাকেও মাস্টার বলা হয়। মাস্টার শব্দটির অনেক অর্থ আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমরা মাস্টার বলবো চাকর, তার মনিবকে বলতেছে, এখানে মাস্টার শব্দের অর্থ মনিব, প্রভু। তাহলে এখানে আমরা হি বেগড অর এন্ট্রিটেড, প্রার্থনা করলো হিজ মাস্টার, তার মনিবকে, টু পার্ডন হিম,
তো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, পার্ডন অর্থ ক্ষমা করা। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রূপে নাউন অথবা প্রোনাউন ব্যবহার করতে হয়। হি সেড কাম अगेन, they said come again, they told তারা বলল, or asked me, এখানে আমি মি ধরে নিয়েছি, or asked someone, অন্য কাউকে বলল, come again, কামটা গো হয়ে যাবে, go again। sorry। call the first witness, said the judge, বিচারপতি বলল প্রথম সাক্ষীকে ডাকো। তো বিচারপতি জাজ কমান্ডেড দেম, তার অধীনস্থ যারা আছে তাদেরকে কমান্ড করলো, কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস। উইটনেস ছিল সাক্ষী, যারা আদালতে সাক্ষ্য দেন সাক্ষী। বাক্যে স্যার থাকলে ইনডাইরেক্টে তা তুলে দেওয়া হয় এবং তার অর্থ প্রকাশের জন্য রিপোর্টিং ভার্ব রূপে রিকোয়েস্ট সহ রেসপেক্টফুলি ব্যবহৃত হয় অথবা পোলাইটলি ব্যবহার করা হয়। The student said to his teacher, "Sir, teach me the lesson." The student requested his teacher respectfully to teach him the lesson. Rina asked or requested him. যেহেতু স্যার আছে এই জন্য আমরা পোলাইটলি কথাটা দিলাম, আর স্যারকে রিকোয়েস্টই করা যায় এই জন্য রিকোয়েস্ট আমরা ব্যবহার করলাম। আমরা ইচ্ছে করলে আজকে এখান থেকে তুলে দিতে পারি। Requested him politely to go home then. উপযুক্ত রিপোর্টিং ভার্বগুলো ছাড়াও ডাইরেক্ট স্পিচের অর্থ অনুযায়ী আস্ক, বেগ, এনকারেজ, এন্ট্রিট, ইনভাইট এবং কমান্ডেড ব্যবহার করা যেতে পারে। রেকমান্ডেড, মাদার সেড টু মি গো অ্যাহেড, মা আমাকে বললেন এগিয়ে যাও। তার মানে আমি একটা কাজ করতেছি, সেই কাজটা দেখে মা খুশি হয়েছেন, মা আমাকে পিঠ চাপড়ে বললেন তুমি এগিয়ে যাও। তার মানে মা আমাকে এখানে উৎসাহিত করেছেন, আর উৎসাহিত করলে এটার জন্য ইংরেজি ছিল এনকারেজ। এনকারেজড সেড পরিবর্তে এনকারেজড, তাহলে মি এনকারেজড মি টু গো অ্যাহেড, এগিয়ে যেতে বললেন। শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ইম্পারেটিভ সেন্টেন্স বিগিন উইথ লেট। লেট দ্বারা যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হলো লেট দ্বারা প্রস্তাব বোঝায়, আর দ্বিতীয়ত হলো লেট দ্বারা অনুমতি বোঝায়। লেটের সাথে আস থাকলে প্রস্তাব বোঝায়, আস ছাড়া অন্য কিছু থাকলে সেটা অনুমতি বোঝায়। তো লেটের সাথে যখন আস থাকবে তখন আমরা প্রপোজ ব্যবহার করব রিপোর্টিং ভার্ব। প্রপোজের পরে টু বসে, যদি অবজেক্ট থাকে তাহলে টু বসে। মিনা প্রপোজড টু হার ফ্রেন্ডস, মিনা তার বন্ধুদেরকে প্রপোজ করলো, মানে প্রস্তাব করলো। দ্যাট যে দে, এখানে আমরা দ্যাট দ্বারা যুক্ত করব, এটা যে সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হবে সেটা দ্যাট দ্বারা যুক্ত করব, এবং এটাকে অবজেক্টিভ কেসটাকে সাবজেক্ট করে ফেলতে হবে, কারণ লেটার পরে থাকতেছে না বিদায় এখানে আর অবজেক্ট হবে না। এটা লেট ছিল বিদায় এখানে অবজেক্ট ছিল, এখন লেট যেহেতু চলে যাচ্ছে সেটার অবজেক্ট থাকবে না। ভার্ব থাকলে ভার্বের পরে অবজেক্ট থাকে, আমরা এটা জানি। আর লেট যেহেতু ভার্ব সেই জন্য এটার পরে অবজেক্ট হিসেবে এটা বসেছিল। এখন লেট যেহেতু চলে যাচ্ছে তখন আর আমরা এটাকে অবজেক্ট হিসেবে রাখতে পারবো না, এটাকে সাবজেক্ট বানিয়ে ফেলবো। তো আজকে আমরা সাবজেক্ট করলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তো মিনা হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের প্লুরাল হচ্ছে দে, এই যে আমরা এখানে দে ব্যবহার করেছি। আর এখানে লেট সরিয়ে দেওয়ার কারণে আমাদেরকে শুড ব্যবহার করতে হবে। শুড হ্যাভ এ পিকনিক স্যাটারডে, অন স্যাটারডে, সেটা মনে রাখতে হবে সবাইকে। He said to me, let us play football. He proposed to me that we should play football. ওইখানে আমরা দে ব্যবহার করেছিলাম কারণ দুইটাই থার্ড পারসন ছিল, আর এখানে আমরা উই ব্যবহার করেছি, এটার কারণ হচ্ছে হি এবং মি, আমরা দুইজন মিলে, সে যখন আমার সাথে থাকে আর আমি কথা বলি তখন আমরা বলি, এই আমরা, এখানে ওই ফার্স্ট পারসন পরিবর্তন হবে না, এই শুধুমাত্র অবজেক্টিভ থেকে আমরা সাবজেক্টিভ করব, সাবজেক্ট করে দিলাম। আর
এই শুড ব্যবহার করলাম, যেহেতু লেট স্থানান্তর মানে লেটকে আমরা সরিয়ে দিয়েছি, এই জন্য আমরা এখানে শুড ব্যবহার করব। আমজাদ সেড লেট আস গো হোম নাও। আমজাদ প্রপোজড, প্রপোজের সাথে যদি অবজেক্ট না থাকে তাহলে টু ব্যবহার করা যাবে না। দ্যাট দিলাম আমরা, তো এখানে আস, আমরা এখানে আমজাদ হচ্ছে থার্ড পারসনের জন্য দে হবে, দে শুড গো হোম, নাওটা হয়ে যাবে দেন। The chairman said let us call a meeting. The chairman proposed that, তো চেয়ারম্যান এবং তার সাথে যারা আছে তারা সবাই মিলে তারা হবে দে। এটা ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হচ্ছে দে, কারণ চেয়ারম্যান হচ্ছে থার্ড পারসন, এটা প্লুরাল হইলে দে হবে। শুড কল এ মিটিং। লেট দ্বারা প্রপোজাল বা সাজেশন বোঝায় না যখন, তখন লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু বা অর্থ অনুসারে অন্য রূপে পরিবর্তন করা যায়। আমরা এখানে দেখিয়ে দিয়েছি লেটের সাথে আস ছাড়া অন্য কিছু থাকলে সেটা দ্বারা অনুমতি বোঝায়। তো লেট মি সি মাই চাইল্ড মাদার সেড দ্যাট শি, এখানে ফার্স্ট পারসন, এটা সাবজেক্ট অনুসারে শি হয়ে যাবে। শি এর পরে মাইট বি অ্যালাউড টু দেওয়ার পরে এই সি ভার্বটা থাকে, এই সি মাই চাইল্ড হয়ে যাবে হার চাইল্ড। এখানে ফার্স্ট পারসন পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে শি, শি এর পজেসিভ হচ্ছে হার। He said let me get my money back. He said that, সে বলল যে, এখানে আমরা দ্যাট দ্বারা যুক্ত করবো এগুলোকে এবং লেটটা উঠায় দিব, লেটটা উঠায় দিয়ে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু করবো আর এই অবজেক্টিভ কেসটাকে সাবজেক্ট করে দেবো। অর্থাৎ মি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হলো হি দিলাম হি মাইট গেট হিজ মানি ব্যাক অথবা মাইট বি অ্যালাউড টু গেট হিজ মানি ব্যাক। দি বয় সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ কাপ অফ টি, এটা হচ্ছে লেট মি হ্যাভ এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা খেতে দাও। তো দি বয় সেড, বালকটি বলল, দ্যাট যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হি হয়ে যাবে আর লেট স্থানান্তরিত হবে মাইট বি অ্যালাউড টু দ্বারা, এরপরে ভার্ব থেকে বাকি অংশটা বসে যাবে। উই সেড, আমরা বললাম, লেট হিম টেল দ্য স্টোরি। উই সেড দ্যাট, আমরা বললাম যে এখানে লেট চলে যাবে, গিয়ে মাইট বি অ্যালাউড টু বলবে আর হিমটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো হি, হি থার্ড পারসন পরিবর্তন হয় না, হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। এখানে শি সেড, সে বলল, লেট মি ইট হোয়াট এভার আই লাইক, সে বললো যে আমাকে আমি যা পছন্দ করি তাই খেতে দাও। সে একটু পেটুক টাইপের মানুষ, সে তার পছন্দের বাইরে যাবে না, সে এই জন্য তার পছন্দ অনুসারে খেতে চাচ্ছে। বন্ধুরা তোমরাও চাইলে খেতে পারো, কিন্তু আমার কাছে এখন খাওয়ার মতো কিছু নেই। শি সেড দ্যাট, আমরা এই লেটকে পরিবর্তন করে ফেলবো মাইট বি অ্যালাউড টুতে, আর এখানে ফার্স্ট পারসন আছে, এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে শি হয়ে গেল। এরপরে ইট দিলাম, হোয়াট এভার, এখানে আরেকটা ক্লজ আছে, দ্বিতীয় ক্লজ হচ্ছে আই লাইক, তো আইটা হয়ে যাবে শি, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়ে যাবে আই। এরপর এখানে প্রেজেন্ট টেন্স আছে, এই ভার্বটা পাস্ট টেন্স, এই জন্য আমরা পাস্ট টেন্স করে দিব এটা। ইম্পারেটিভ সেন্টেন্সে মাস্ট, কুড, উড এরকম কিছু মডেলস ভার্ব আছে যেগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে, তখন এগুলোকে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো বাক্যে শুরুতে থাকলেও এগুলো দ্বারা ইন্টারোগেশন বোঝায় না বা কোনো প্রশ্ন বোঝায় না, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সই থাকে, এগুলো দ্বারা আদেশ, নিষেধ, এই অনুরোধ এগুলো বোঝানো হয়। ভদ্রভাবে কারো কাছে কোনো কিছু চাইতে গেলে বা কোনো কিছু প্রার্থনা করলে বাক্যের প্রথমে কুড বা উড এগুলো ব্যবহার করার রীতি আছে, তাই এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস, সে আমাকে বলল, সে আমাকে রিকোয়েস্ট করলো, হি রিকোয়েস্টেড মি দ্যাট আই মাস্ট লিভ দ্য প্লেস, এগুলো পরিবর্তন হবে না। হি সেড টু মি, হি রিকোয়েস্টেড মি, উড আমরা বলেছি এটা রিকোয়েস্টের মধ্যে চলে এসেছে, এটা বাক্যটাকে আমরা তখন যখন অ্যাসার্টিভ করে ফেলবো তখন আর উডটা থাকবে না, তখন আমরা এখানে
ইউ আছে, ইউ আমরা দেখব যে সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। হি রিকোয়েস্টেড মি, তো টু হেল্প হিম এই যে ফার্স্ট পারসন, এটাকে হিম করে দিলাম, টু ডু দ্য সাম। I said to her, could you give me a cup of tea? I requested her to give her a cup of tea. এইটা কুডটা ভদ্রভাবে বলার জন্য কুড ব্যবহার করা হয়েছিল। তো এই পর্যন্ত লিখে আমরা এই সাবজেক্ট বাদ দিয়েছি, দিয়ে এই টু গিভ এই যে মিটা এটা হার দিয়েছি আমরা, এটা পরিবর্তন হয়ে এই অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে a cup of tea। ইম্পারেটিভ সেন্টেন্সে ভোকেটিভস থাকলে, ভোকেটিভস মানে সম্বোধন পদ, ইম্পারেটিভ সেন্টেন্সে ভোকেটিভ কেস থাকলে ইনডাইরেক্ট করতে ভোকেটিভ কেসকে সেইড ভার্বের অবজেক্ট করে নিতে হয়। এই যে দেখো আমরা এই ভোকেটিভ কেস কামালকে সম্বোধন করে বলা হয়েছে কামাল, এটা হলো ভোকেটিভ কেস, সেইড ভার্বের অবজেক্ট করে আমরা নিয়েছি। এরপর এটা এই আগের মতো শুধু টু দ্বারা যুক্ত করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। পার্সন পরিবর্তন তোমরা আগেই শিখেছো, না শিখে থাকলে আমার প্রথম ভিডিওটা দেখে নিবে। দি কমরেড সেড, ফ্রেন্ডস লেন্ড মি ইউর ইয়ার্স। কমরেড বলল, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা আরেকজনকে কমরেড বলে, বন্ধুকে কমরেড বলে। বলল, বন্ধুগণ, লেন্ড মি ইউর ইয়ার্স, আপনাদের কানসমূহ আমাকে দিন। তো এখানে কি আমরা কানগুলো কেটে তাকে দিয়ে দিতে পারবো? নিশ্চয়ই না বন্ধুরা, কারণ কান কাউকে কেটে দেওয়া যায় না। তিনি এখানে বলছেন কর্ণপাত করার জন্য, অর্থাৎ কানগুলো দিয়ে তার কথা শোনার জন্য। টু ল্যান্ড হিম দেয়ার ইয়ার্স, এই ইউর সেকেন্ড পারসন, এটা অবজেক্ট অনুসারে পরিবর্তন হলে ফ্রেন্ডস থার্ড পারসনের পজেসিভ হলে দেয়ার ইয়ার্স, এখানে মনোযোগ দিয়ে শোনার কথা বলছে। আর সেইডের অবজেক্ট থাকলে সেইডের পরিবর্তে অ্যাড্রেস করতে হয়, নতুবা অ্যাড্রেসকে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যায়। নিজের উদাহরণগুলো লক্ষ্য করো। ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে, দ্য স্পিকার সেড টু দ্য পিপল, ফ্রেন্ডস, বন্ধুগণ, আই উড লাইক টু টেল ইউ সামথিং অ্যাবাউট দি পলিটিক্যাল সিচুয়েশন। এখানে অবজেক্ট আছে, সেড ভার্বের অবজেক্ট আছে, তখন আমরা এখানে এইটাকে আর এখানে যুক্ত করে দিতে পারবো না, আমাদেরকে তখন এইটা এখানে নিয়ে আসতে হবে। অ্যাড্রেসিং মানে সম্বোধন করে, কাকে সম্বোধন করছে? প্লাস দি পিপল, যাদেরকে সম্বোধন করছে তাদেরকে লিখতে হবে। তো কি বলে সম্বোধন করছে সে? এজ কথাটা লিখতে হবে এখানে হিসেবে, এজ অর্থ হিসেবে। তো কার বন্ধু? তার বন্ধু, হিজ ফ্রেন্ডস। এই কথাগুলো লাগাইলেই আর বাকিটা সহজে হয়ে যাবে। তখন দি স্পিকার, এই যে স্পিকার ব্যবহার করব, সেইটার পরিবর্তে টোল্ড ব্যবহার করব। টোল্ড দেম, তাদেরকে বলল, দ্যাট যে হি মানে দি স্পিকার, সে হি উড লাইক টু টেল দেম, বন্ধুদেরকে, দেম মানে তার বন্ধুরা, অ্যাবাউট দি দেন পলিটিক্যাল সিচুয়েশন, তখনকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চায়। ডাইরেক্ট, দি ম্যান সেড টু হার সিস্টার কাম হিয়ার, লোকটি তার মেয়েটিকে, তার মেয়ে না, লোকটি মেয়েটিকে সিস্টার বলে সম্বোধন করলো। অ্যাড্রেসিং হার অ্যাজ সিস্টার বলে সম্বোধন করে দি ম্যান রিকোয়েস্টেড হার, লোকটি তাকে রিকোয়েস্ট করলে টু গো দেয়ার, কামটা গো হয়ে যায় আর দেয়ার। এখানে আমরা একটি এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজটি যদিও বড়, তোমাদের এখানে ভয় পাওয়ার কারণ নেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক্সারসাইজটি করবে এবং করে সবগুলো যদি একসাথে করতে না পারো তাহলে সেগুলো ধীরে ধীরে করবে, করে আমাদের যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশনে তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাটি লিখে দিলে আমি সমাধান করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের
যে প্রয়াস, এই প্রয়াসটি উপভোগ করেছো। আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা জানো যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু সাবস্ক্রাইব যে বাটন আছে সেই বাটনে ক্লিক করে দিলেই হবে। তো এখনই একটা ক্লিক করে দাও, দেখি তোমরা কেমন আছো। তুমি আমাদের প্রতি কেমন সদয় না নির্দয় সেটা বুঝে যাবে। কারণ যেহেতু টাকা পয়সা লাগে না, আমাদের পরিশ্রমটাকে মূল্যায়ন করলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।